সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশান্ত প্রাকৃতিক বনভূমি, যা বিশ্বের অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর অববাহিকার ব্রদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি। প্রায় 10,000 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই বনের বেশিরভাগ পড়েছে বাংলাদেশে। বাংলাদেশের সুন্দরবনের অংশের আয়তন 6,517 বর্গ কিলোমিটার। 1997 সালে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো এই বনকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করে। স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেলেও পৃথিবীর সবচেয়ে বড় লবণাক্ত বনাঞ্চল সুন্দরবন নিয়ে এখনো কোনো স্বতন্ত্র মহাপরিকল্পনা করেনি সরকার। অপরিকল্পিত পর্যটন আর এই বন থেকে বেপরোয়া সম্পদ আহরণের কারণে এর ঐতিহ্য হুমকির মুখে পড়ছে। প্রাণী ও উদ্ভিদ প্রেমীদের জন্য সুন্দরবন এক অপার সৌন্দর্যের জায়গা, যার পরতে পরতে ছড়িয়ে রয়েছে বৈচিত্র্য। রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানা ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল স্থান হিসাবে সুন্দরবন পরিচিত। তাছাড়া বনজ বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ সুন্দরী, গেওয়া, ঝামটি গরান এবং কেওড়া। 1995 সালে সারা দেশকে কভার করতে 20 বছর মেয়াদী একটি বনায়ন মহাপরিকল্পনা করা হয়েছিল। ওই মহাপরিকল্পনায় আলোচ্য সময়ে বনায়নের লক্ষ্যে প্রায় 6,000 কোটি টাকা বিনিয়োগ নেওয়া ছিল। মেয়াদ শেষে দেখা গেছে বনায়নের বিনিয়োগ হয়েছে মাত্র 2,300 কোটি টাকা, যা লক্ষ্যের 38% কাছাকাছি। এছাড়া মেয়াদ শেষে ওই মহাপরিকল্পনা থেকে কি পরিমাণ সুফল মিলেছে তার কোনো তথ্য পাওয়া যায়নি। জানি প্লাসের সিইও তৌফিকুর রহমান বলেন, সুন্দরবন যেহেতু একটি সংরক্ষিত বনাঞ্চল, এটিকে অন্যান্য পর্যটন স্পটের মতো মুক্তভাবে ব্যবহার করতে দেওয়া যাবে না। পরিকল্পিত পর্যটনের জন্য দরকার একটি সমন্বিত মহাপরিকল্পনা। এজন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ওই মহাপরিকল্পনা বাস্তবায়নে অংশীদার করা উচিত। বন অধিদপ্তরের উপপ্রধান বন সংরক্ষক মোহাম্মদ মঈনুদ্দিন খান বলেন, বাংলাদেশের বন মহাপরিকল্পনার একটি অংশ হিসাবে সুন্দরবনকে বিবেচনা করা হয়েছে। সে কারণে এটি নিয়ে কোনো পৃথক মহাপরিকল্পনা হয়নি। তবে সেই সঙ্গে বন অধিদপ্তরের এই কর্মকর্তা বলেছেন, এখন যে সুন্দরবন ইকো ট্যুরিজম মাস্টার প্ল্যান হচ্ছে, সেখানে ইন্টিগ্রেটেড ম্যানগ্রোভ অঞ্চলের আওতায় 3টি অভয়ারণ্য নিয়ে এই মাস্টার প্ল্যানের খসড়া প্রণয়নের কাজ চলছে। আর সেটি করা গেলে এখানে একটি আদর্শ ইকো ট্যুরিজম ব্যবস্থা গড়ে উঠতে পারে, যার মাধ্যমে প্রচুর বিদেশি পর্যটক আকর্ষণ করা সম্ভব হবে। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।